তো এইটা হলো দুর্গা মায়ের শাড়িটা, যেটা লক্ষ্মীর শাড়ি। জাস্ট দেখো সরস্বতীর জন্য, দেখো সরস্বতীর ক্ষেত্রে হলো গণেশের, যেটা যাবে এই দেখো। তো মায়ের জন্য কি কি শাড়ি এলো সেটা তো দেখেইছো, বাট এবার খুলে প্রপার দেখাবো। এটা একটা আলাদাই ব্লগ থাক, কারণ এটা সবাই দেখতে পাবে। সবটাই আমার এবং আদিমোহিনী মোহনের যে বোনার স্বর্ণালী কাঞ্জিলাল, আমাদের দুজনের পছন্দেতে প্ল্যান করে ব্যাপারটাকে করা। তো দাঁড়াও, ওয়েট, আগে দুর্গারটা দিয়ে শুরু করি নাকি। এটা হলো দুর্গার শাড়ি। আমি এখন কিন্তু ঠাকুর ঘরে বসেই মায়ের শাড়িগুলো দেখাচ্ছি, এবং খুব সুন্দর লাগে যখন মায়ের শাড়ি চলে আসে, কারণ পুজো চলে আসছে, বুঝতেই পারছো। প্রচণ্ড টায়ার্ড, এত খাটাখাটনি চলছে, আগে থেকেই শুরু হয়ে গেছে, তার জন্য প্রচণ্ড টায়ার্ড। আর যেহেতু সারা রাত মুভি দেখেছি, ওর জন্য আরও টায়ার্ড লাগছে। যাই হোক, এগুলো তোমাদের দেখিয়ে দেন, এগুলোকে তুলতে হবে আলমারিতে। তো এইটা হলো দুর্গা মায়ের শাড়িটা, জাস্ট দেখো একবার। ওই ফিগার মোটিভ বলে না, পুরো এরকম ফিগার মোটিভ করা। অ্যান্ড এই ফিগার মোটিভ কিন্তু ফার্স্ট টাইম পরাচ্ছি, কারণ দুর্গা তো একটু বড়, দুর্গাকে তাও ফিগার মোটিভ ভালো লাগে, কিন্তু লক্ষ্মী সরস্বতীর জন্য ফিগার মোটিভটা নিইনি, বিকজ অফ লক্ষ্মী সরস্বতীর হাইট ছোট, সো তাকে ছোট বুটির যে কাজগুলো বলে সেটাই বেশি বেটার লাগে। বাট দুর্গা শাড়িটা সত্যিই খুব সুন্দর হয়েছে, এবং লাল, যেখানে মানে মা দুর্গাকে যেন কোথাও যেন একটা লাল মেরুন এগুলোই বেশি বেটার লাগে। আর লাল হলে তো কোনো কথাই হয় না, বোধহয় মায়ের রূপটা আলাদাভাবে খুলে ওঠে। যদিও আমাদের বাড়িতে এভরিডে শাড়ি চেঞ্জ হয়, বাট তাও দাঁড়াও, ওয়েট দেখাচ্ছি। এইটা হলো এখানে আবার কুচি আছে, কুচির কাজটা এটা, আর আঁচলটাও ভীষণ সুন্দর। এই গেল দুর্গার শাড়ি। এবার আসি লক্ষ্মীর শাড়ি। আমি না প্রপার খুলে দেখাচ্ছি না, কারণ আবার ভাঁজ করতে হবে, তো তাই আর প্রপার। গতবারও লক্ষ্মী জাম পড়েছিল, এবারেও জাম পরানোর প্ল্যানিং আছে। সো এটা লক্ষ্মীর শাড়ি, জাস্ট দেখো। অ্যাকচুয়ালি সরু পাড়ের শাড়ি, মানে আমি চেষ্টা করি সবসময়, যেহেতু লক্ষ্মী সরস্বতীর হাইটটা ছোট, তাই পাড়টা যেন একটু সরু হয়। তো তাই এরকম, মানে এরকম, তাও এটা যদি একটু ছোট হতো বেশি বেটার হতো। এইটা হলো লক্ষ্মীর শাড়ি, যেটা গতবারও পার্পেল ছিল, এবারেও পার্পেল আছে। এই হলো ছোট বুটির। দেন সরস্বতীর শাড়ি, অ্যাকচুয়ালি একটা জিনিস বিশাল সমস্যা হয়েছে, সেটা হলো লক্ষ্মী সরস্বতীর শাড়ির সেম হওয়ার ক্ষেত্রে। কারণ লক্ষ্মী সরস্বতীর শাড়িটা কিন্তু সেম হলে বেশি ভালো লাগে, যেটা কোনোবারই হয় না, একটু এদিক ওদিক হয়েই যায়। কারণ নয় কালার পেলে ডিজাইন পাওয়া যায় না, বা ডিজাইন পেলে কালার পাওয়া যায় না। আর সব কালার তো লক্ষ্মী সরস্বতীকে ভালো লাগবে না, যেমন লাল অ্যাভেলেবেল, কিন্তু লাল যদি দুর্গাকে পরে, লাল লক্ষ্মীকে নিশ্চয়ই ভালো লাগবে না। তো তাই একটু অন্যরকম কালার চেষ্টা করি। তো এটা হলো সরস্বতীর জন্য, দেখো সরস্বতীর ক্ষেত্রে এটাই কি বলবো, রামা গ্রিন বলে কি এটাকে, আমি না কালারের ওরকম নামগুলো খুব একটা ভালো জানি না, যদি ভুল বলে থাকি সরি। বাট এটা একটু হালকা সবজি ঘেঁষা টাইপের, সো এর সাথে লালের কম্বিনেশন আছে। তো এইটা সরস্বতীর জন্য। শাড়িগুলো এতটাই মানে সফট এবং এতটাই হালকা, মানে যেটা পরাতে ভীষণ সুবিধা হবে, কারণ আমার যেহেতু ছোট ঠাকুর, তার জন্য। এবার যেটা সব থেকে ভালো শাড়ি হয় প্রতি বছর, গণেশ কার্তিকের শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়, একদম পিওর কাতান যেটাকে বলে, সেইটা পরানো হয় গণেশ কার্তিক। এইটা হলো গণেশের, যেটা ইয়েলোর সাথে আর রেডের সাথে, মানে গণেশের গায়ের রং যেহেতু আমাদের লাল হয়, অনেকের বাড়িতে পিঙ্ক হয়, বাট আমাদের রেড হয়, তো লালের সাথে কিন্তু ইয়েলোর একটা মানে একটা আলাদা যায়, তাই না? সো এই হলো গণেশ, জাস্ট দেখো ভীষণ সুন্দর শাড়িটা, খুবই সুন্দর, এবং বলে না পিওর কাতান, সেটা হলো এই পাড়টাও ভীষণ সুন্দর। এরকম যদি পাড় হতো লক্ষ্মী সরস্বতী ভালো হতো। এটার সাথে ভাবছি এইটা পরাবো, এই উত্তরীয়টা পরিয়ে দেবো। আর কার্তিকেরটাও ভীষণ সুন্দর হয়েছে, একটা আনকমন কালার। আর কার্তিকের গায়ের রঙের সাথে কিন্তু এই কালারটা খুব সুন্দর যাবে। এই দেখো কার্তিকের শাড়িটা বোধহয় আমার মনে হয় এতগুলো শাড়ির মধ্যে সব থেকে গণেশ কার্তিকের শাড়িটা বেশি সুন্দর হয়েছে, নাকি কি বলো? কমেন্ট করে ডেফিনেটলি জানি। এই হলো কার্তিকের শাড়ি, যেটা এই আঁচল পাড়টা আমি কুচির দিকে দেবো, কোছার দিকে, কারণ ওদের তো আর আঁচলের মতো করে পরানো হয় না। তো এই হলো কার্তিকের, ভীষণ সুন্দর লেগেছে আমার কার্তিকের শাড়িটা। আর এইটা হলো উত্তরীয়। সো এই গেল দুর্গা সেটের শাড়িগুলো। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে শাড়িগুলো। ভালো তো অবশ্যই হয়েছে, কেননা আমরা সবসময় চেষ্টা করি ভালো
মানে যিনি দেন তিনিও চেষ্টা করেন ভালো ব্যাপারটাকে করার, এবং আমরাও চেষ্টা করি ভালো। তো এই একবার সেটগুলো দেখে নাও, আমরা কিন্তু ওখানে পাশাপাশি দেখেছি ভালো যাচ্ছে কিনা। আমাদের অনেকক্ষণ টাইম লেগেছে এবং তখন আমি ব্লগ করার মুডেও ছিলাম না, বাট করতে হবে ব্লগ, তাই করেছি। কারণ হয় না, এক একটা কাজ এমন ইম্পর্টেন্ট থাকে যেখানে মানে কাজটার দিকে ফোকাস করতে হয়, ব্লগটা করতে গেলে কাজটার দিকে ফোকাসটা থাকে না। সো সেখানে কাজটার দিকে ফোকাস করেছিলাম, অনেকক্ষণ লেগেছে এবছর, কারণ ওই ওয়্যার হাউসে গেছিলাম তো, মানে শাড়ি কোনটার ছেড়ে কোনটা নেবো, এটা পাচ্ছি ওটা পাচ্ছি না, মানে ওরকম, মানে এত সুন্দর সুন্দর শাড়ি ছিল, মানে আমি কনফিউজ কী নেবো। মানে বড় বা কাজের বড় ডিজাইনের সত্যি খুব সুন্দর মানে বের করে দিয়েছিল, মিনাকারি কাজ ফাজ বলে যেগুলো, কিন্তু কী করবো, কিছু করার নেই, কেননা ওই বললাম বড় কাজের মানে বড় এই ডিজাইনের এই ডিজাইনগুলো যদি বড় হয় ভালো লাগে না। যাই হোক, তো আলটিমেট এগুলোই সিলেক্ট হয়েছে এবছর। অনেকটা একই রকম, দেখো লক্ষ্মী সরস্বতী, তাও অনেকটা একই রকম লাগছে, হয়তো প্রপার একই রকম হয়নি, বাট ঠিক আছে চলো। তো এই হলো শাড়ির কম্বিনেশনগুলো, অ্যান্ড যখন মা পরবেন ডেফিনেটলি দেখাবো। আর ভাবছি শাড়ি পরানোর টাইমটা হয়তো যদি কেউ থাকে তাকে দিয়ে একটা ভিডিও করিয়ে নেবো, ব্লগ করিয়ে নেবো, তোমরা দেখতে পারবে, কারণ সবটাই আমাকে করতে হয়। আর চোখ আঁকার টাইমেও আমি ভাবছি একটা ব্লগ করবো, দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা। আর আবারও থ্যাংক ইউ সো মাচ আদি মোহিনী মোহনে স্বর্ণালী কাঞ্জিলালকে, এত সুন্দর নিজে দাঁড়িয়ে থেকে এত মূল্যবান সময় বের করে যে মায়ের জন্য শাড়ি সিলেক্ট করে দেয়, মাকে যে সাজায়, এটার জন্য সত্যি আমি খুব ব্লেসড, এবং সত্যি থ্যাংক ইউ সো মাচ। মানে কি বলবো, মানে থ্যাংক ইউ বললেও বোধহয় কম বলা হবে। বিগত 5 বছর ধরে ওরা মাকে শাড়ি পরাচ্ছেন, সো সত্যি থ্যাংক ইউ সো মাচ। এবং শুধু ওরা না, যারা প্রত্যেকটি মানুষ যারা এত সুন্দর শাড়ি মাকে উপহার পাঠান বা এত সুন্দর শাড়ি মাকে পরান, সত্যি প্রত্যেকটা মানুষকে থ্যাংক ইউ সো মাচ। তো চলো টাটা।